আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেবতা গ্রিক গ্রিক যে পৌরাণিক কাহিনী আছে সেখানে যে সকল দেবতাদের কথা বলা হয়েছে তাদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। তো এগুলোতে মুসলিম হিসেবে বিশ্বাস না করাই ভালো। এগুলো আসলে বিশ্বাস করার মতো নয়। এগুলো হচ্ছে সাহিত্যকর্ম। তো শুরু করছি দেবতাবৃন্দ। দেবতারা সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, তা বিশ্বাস করতো না গ্রিকগণ। এ ব্যাপারে তাদের চিন্তা ছিল ভিন্নতর। বিশ্ব ব্রহ্মাণ্ডই সৃষ্টি করেছেন দেবতা বৃন্দকে। দেবতাদের পূর্বে সৃষ্টি হয়েছিল স্বর্গ, নরকে। তারাই ছিলেন প্রথম পিতামাতা। টাইটানগণ ছিলেন তাদের সন্তান সন্ততি এবং দেবতারা ছিলেন টাইটানদের সন্তান। টাইটানগণ এবং 12 জন শ্রেষ্ঠ অলিম্পীয়। টাইটানগণ, যাদেরকে প্রায়শই বলা হয় আদি দেবতাবৃন্দ, অজানা কাল ধরে ছিলেন এই বিশ্ব চরাচরের সর্বাধিকারী। তাদের ছিল বিশাল বপু এবং তাদের শক্তি ছিল অবিশ্বাস্য। তারা সংখ্যায় ছিলেন অনেকজন, কিন্তু পুরাণের পাতায় ঠাঁই হয়েছে তাদের স্বল্প কয়েকজনের। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন ক্রনাস, ল্যাটিন ভাষায় স্যাটার্ন। তিনি অন্যান্য টাইটানদের শাসন করলেন ততদিন পর্যন্ত যতদিন না তার পুত্র জিউস সিংহাসনচ্যুত করলেন তাকে এবং নিজেই দখল করলেন সর্বময় ক্ষমতা। রোমানরা বলে যে যখন জুপিটারের আরেক নাম হচ্ছে জিউসের আরেক নাম জুপিটার, যখন জুপিটার সিংহাসনে আরোহণ করলেন স্যাটার্ন পালিয়ে গেলেন ইতালিতে। স্যাটার্ন মানে হচ্ছে ক্রনাস পালিয়ে গেলেন ইটালিতে এবং সূচনা করলেন স্বর্ণযুগের পরম শান্তি ও সুখে সেই কাল যা টিকেছিল তার শাসনামলের শেষ পর্যন্ত। অপর উল্লেখযোগ্য টাইটানরা হলেন ওশা, যে নদীটি ধরিত্রীর বৃত্তের মতো ঘিরে রাখে বলে মনে করা হতো, তার স্ত্রী থ্রেটিস, সূর্য দেবতা, চন্দ্র দেবী বৃত্তের মতো ঘিরে রাখে বলে মনে করা হতো, চন্দ্রজেবতী দেবী, উষা দেবীর পিতা হাইপেরিয়ন, সরস্বতীর দেবী নিমোসিস, আইন ও ন্যায়ের দেবী থেবিস, আয়োপেটাস, যিনি তার পুত্রদ্বয় অ্যাটলাস, যিনি তার কাঁধে বহন করেছেন পুরো পৃথিবীকে, এবং প্রমিথিউস, যিনি ছিলেন মানব জাতির রক্ষাকর্তা। আর এরাই ছিল গুরুত্বপূর্ণ। জিউসের আবির্ভাবের ফলে আরো অনেক আদি দেবতার সাথে এরাই কেবল বিতাড়িত হলেন না, কিন্তু গুরুত্বের বিবেচনায় হলেন অবনমিত। যে সকল দেবতা টাইটানদের উত্তরসূরি হিসেবে এলেন তাদের মধ্যে 12 জন অলিম্পীয় ছিলেন শ্রেষ্ঠতম। তাদের বাসস্থান অলিম্পিয়া ছিল বলে তাদেরকে অলিম্পীয় বলা হতো। তবে অলিম্পাস কি ছিল তা বলা খুব সহজ নয়। এটি সন্দেহাতীত যে প্রথমত একে মনে করা হতো একটি পর্বত শীর্ষরূপে এবং সাধারণভাবে একে গ্রিসের সর্ব উত্তরে অবস্থিত থেসালির অন্তর্গত গ্রিসের সর্বোচ্চ পর্বত মাউন্ট অলিম্পাসের শৃঙ্গ বলেই বিবেচনা করা হতো। এমনকি প্রাচীনতম গ্রিক মহাকাব্য ইলিয়াড এমন এক অলিম্পাসের ধারণা দিতে শুরু করলো যা এক রহস্যময় স্থানে অবস্থিত এবং যা পৃথিবীর সকল পর্বতের মধ্যে উচ্চতম। ইলিয়াড এর একটি উদ্ধৃত অংশে জিউস কথা বললেন দেবতাদের সাথে বহু খাস বিশিষ্ট অলিম্পাসের সর্বোচ্চ শৃঙ্গ থেকে, যা স্পষ্টতই একটি পর্বত। কিন্তু এর একটু পরেই তিনি বলেন যে ইচ্ছে করলেই তিনি পৃথিবী এবং সমুদ্রকে ঝুলিয়ে দিতে পারেন অলিম্পাসের কোনো শিখর হতে, যা স্পষ্টতই কোনো পর্বতকে নির্দেশ করে না। তেমনি হলেও তা কোনো স্বর্গ নয়। হোমারের ভাষায় পোসাইডন শাসন করেন সমুদ্রকে, হেডিস মৃতদেরকে, জিউস স্বর্গকে, কিন্তু তিনজনেরই আবাস অলিম্পাসে। এর অবস্থান যেখানেই ছিল না কেন, এর ছিল মেঘ নির্মিত এক বিরাট প্রবেশদ্বার, যার রক্ষণাবেক্ষণ করতেন ঋতু দেবতাগণ। এর অভ্যন্তরে ছিল দেবতাদের বাসস্থান, যেখানে তারা থাকতেন এবং নিদ্রা যাপন করতেন, ভোজন সম্পন্ন করতেন অ্যাম্ব্রোজিয়া এবং নেকটার দিয়ে, আর উপভোগ করতেন অ্যাপোলো বিনার সুরমূর্ছনা। এটি ছিল যথার্থই এক পবিত্র আবাসস্থল। হোমারের ভাষায় অলিম্পাসের নিরবিচ্ছিন্ন শান্তি কখনো আলোড়িত করেনি বায়ু প্রবাহ, সেখানে কখনোই লাগেনি বৃষ্টি বা তুষারের ছোঁয়া। এর চারদিকে ছেয়ে আছে মেঘমুক্ত অন্তরিক্ষ এবং সূর্যালোকের শ্বেতশুভ্র কণিকাগুলো বিকীর্ণ হয় এর দেয়ালের উপর। 12 জন অলিম্পীয় তৈরি করলেন এক দেব পরিবার। তারা হলেন 1 নম্বর জিউস, জিউসের অপর নাম হচ্ছে জুপিটার। জিউসের 2 ভাই হচ্ছে পোসাইডন, যার অপর নাম হচ্ছে নেপচুন, হেডিস, যাকে প্লুটো বলা হয়। 4 নম্বর হচ্ছে হেস্টিয়া, যার অপর নাম হচ্ছে ভেস্টা। এটা ছিলেন হচ্ছে তাদের বোন, হেডিস পোসাইডন এবং জিউসের বোন। 5 নম্বর হচ্ছে হেরা বা জুনো, জুনো হচ্ছে জিউসের স্ত্রী।
হেরার আরেক নাম হচ্ছে জুনো। অ্যারেসের আরেক নাম হচ্ছে মার্স। হেরা এবং জিউসের পুত্র হচ্ছে অ্যারেস বা মার্স। জিউসের সন্তানগণের মধ্যে রয়েছে অ্যাথেনার আরেক নাম হচ্ছে মিনার্ভা। অ্যাপোলো, আরেকজন 8 নম্বর অ্যাপোলো। 9 নম্বর হচ্ছে আফ্রোদিতি, যার আরেক নাম হচ্ছে ভেনাস। 10 নম্বর হচ্ছে হার্মিস, যার আরেক নাম হচ্ছে মার্কারি। 11 নম্বর হচ্ছে আর্টেমিস, যার আরেক নাম হচ্ছে ডায়ানা এবং হেরার পুত্র ডায়ানা। হেফাস্টাস, যার আরেক নাম হচ্ছে ভালকান, যাকে কখনো কখনো জিউসের পুত্র বলেও গণ্য করা হতো। এই ছিল গ্রিক মিথোলজির দেবতা পরিবারের সংক্ষিপ্ত পরিচয়। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।